হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমার নাম মাহদি হাসান সামির। আইডি 202400000145, সেকশন 2, ব্যাচ 66। সো স্যার, আজকে আমি প্রেফার কোড করেছি, তো এটা আমি এক্সপ্লেন করব। তো অ্যাজ ইউজুয়াল ফার্স্টে আমরা স্ক্যানার নিয়ে ইউজার কাছ থেকে ইনপুট নিতেছি, প্লেন টেক্সট এবং কি অবশ্যই এটা স্ট্রিং হবে। তারপরে হচ্ছে আমরা এই প্লেনটাকে আপার কেসে করে নিলাম এবং রিপ্লেস করতেছি, এখানে স্পেস থেকে স্পেস হবে না এবং যে থাকলে আই হবে। এবং হচ্ছে প্লেন টেক্সটের জন্য আমরা স্ট্রিং ভেরিয়েবল নিছি। দেন ইন্ট i0 একটা ভেরিয়েবল নিছি, কারণ আমরা হচ্ছে হোয়াইল লুপ চালাবো। লুপটা চলবে প্লেন লেন্থের পর্যন্ত আর কি, প্লেন যতটুকু প্লেন টেক্সটটা আছে। তো একটা ক্যারেক্টার নিছি ch1, যেটা হচ্ছে সেখানে আমরা আই বসাই দিছি, মানে প্লেন টেক্সট এক একটা করে ওয়ার্ড ক্যারেক্টার, যেখানে ক্যারেক্টার স্টোর হতেছে বা মুভ হইতেছে। তারপরে আমরা হচ্ছে যদি এখানে এখানে কন্ডিশন দিয়ে দিছি, যদি এখানে যদি প্লেনটে মানে যদি আগে থেকে যদি মানে এখানে আমরা করতেছি জোড়া লাগানোর কাজ, মানে এই এই জোড়ার জন্য কাজ করতেছি। তো যদি শর্ত জোড়া দিচ্ছি, যদি যদি আমাদের 10টা অক্ষর থাকে, না সরি, আমাদের যদি 9টা অক্ষর থাকে, তো 8টা অক্ষরে তো জোড়া হয়ে গেল, তো 9 নম্বর অক্ষরে তো কোনো জোড়া হচ্ছে না। যদি নিজের জন্য নিজের জোড়া হয়, মানে শেষ অক্ষর হয়ে যায় এটা, তখন আমরা তার সাথে এক্স যোগ করে দিতেছি। তার মানে কি, এই এই হচ্ছে গিয়ে আমাদের তাহলে আমাদের 8টা থাকে, 9টা থাকলে 10টা হয়ে গেছে, মানে একটা থাকতেছে না, এক্স হয়ে গেছে। তো আবার i প্লাস প্লাস করে দেবো। আবার এলস ক্যারেক্টার 2 নিয়ে কাজ করবো। এখন আমরা ক্যারেক্টার 2 তে এখন আমরা হচ্ছে যখন এটা আমার ইন্ডেক্স 0 ছিল, তো অবশ্যই +1 করতে হবে, যাতে পরের ইন্ডেক্স নিয়ে কাজ করে ক্যারেক্টার 2টা, কারণ আমরা জোড়া নিয়ে কাজ করতেছি। সো আমরা যদি এখন আবার একটা কন্ডিশন দিচ্ছি, যদি ক্যারেক্টার 1 ক্যারেক্টার 2 সেম হয়, তাহলে আমরা শর্ত অনুসারে হচ্ছে এক্স বসাবো। বাট এখানে আরেকটা শর্ত আছে, যদি হচ্ছে নিজে যদি ক্যারেক্টারটা এক্স হয়, তাহলে আমরা সেই পরিবর্তে মাঝখানে একটা জেড বসিয়ে দেবো। আর এরা যদি এক্স না হয় বা সমান না হয়, তাহলে আমরা হচ্ছে এক্স বসিয়ে দেবো মাঝখানে, যদি দুটা ক্যারেক্টার সেম হয়। আবার i প্লাস প্লাস চুজ করে দেবো এলস। আর যদি দেখা যায় যে না, সব ঠিকঠাক, মানে সবই ঠিক আছে, আমাদের সূত্র অনুযায়ী পড়ছে, তখন আমরা জাস্ট দুটা ভেরিয়েবল যোগ করে দেবো এবং i+2 করে দেবো, কারণ আমরা জোড়া নিয়ে কাজ করতেছি। দেন এটা এমনি করছি, এটা মানে যদি যদি ভাগশেষ মানে যদি বিজোড় থাকে, যদি এটা লেন্থ যদি বিজোড় হয়, তাহলে আমরা হচ্ছে লাস্টে এক্স যোগ করে দেবো পিছাতে, এই আর কি। তারপর আমরা প্রিন্ট করে দিছি প্লেন টেক্সট আর কি। তারপরে কি তো সেম আপার কেস করছি, দেন হচ্ছে রিপ্লেস করছি স্পেস থেকে হচ্ছে ইয়েতে, স্পেস ছাড়াতে। দেন আমরা যে কে রিপ্লেস করছি আইতে। আবার হচ্ছে নিউ কি নিছি, কারণ আমরা নতুন কি দরকার, কারণ একটা ওয়ার্ড বারবার রিপিট হতে পারবো না কিতে। তো হচ্ছে আমরা লুপ চালাইছি, লুপটা চলবে কি লেন্থ পর্যন্ত, এবং আমরা হচ্ছে ক্যারেক্টার নিছি সিএস নিয়ে, যেটা হচ্ছে ইন্ডেক্স, মানে কিটা হচ্ছে ক্যারেক্টারে হচ্ছে মুভ করতেছে সেম ভাবে। এখন যদি সেম ভাবে যদি আহ এখানে কন্ডিশন দেওয়া দিছি, যদি ক্যারেক্টারটা যদি নিউ কেসে যদি না থাকে, মানে বা নতুন হয় বা এটা নেয় নিউ কেসে, ওই যে আমরা কি রিপিট করতে যাচ্ছি না, তখনই হচ্ছে সিএস এ হচ্ছে এটা যোগ হচ্ছে নিউ কি প্লাস সিএচ, মানে কি সিএস নিউ কি জিরো, তাহলে সিএস এর মানটা নিউ কিতে পুশ করতেছে এইভাবে। তারপরে আমরা প্রত্যেকটি ক্যারেক্টারে একটা লুপ চালাইছি, যাতে এগুলো জানি আমরা এ টু জেড আমরা ক্যারেক্টারটা পুশ করতে পারি, এবং যে থাকে ক্যারেক্টারে সেটা আমরা স্কিপ করতেছি। আবারও সেম, যদি নিউ কি ইন্ডেক্স অফ সিএইচ যদি -1 হয়, যদি না থাকে, যদি না থাকে, তখনই আমরা হচ্ছে যোগ করতেছি, নিউ কিতে অ্যাড করতেছি। তারপরে আমরা ক্যারেক্টার ম্যাট্রিক্স নিছি, 5x5 ম্যাট্রিক্স নিছি, ইন্ডেক্স ধরছি ইন্টিজার 0। তো এটা আমাদের হচ্ছে রো, আর এটা কলামের জন্য। তো ওইভাবে করে সরি, তো ওইভাবে করে আমরা ম্যাট্রিক্সটা করি। সো এইভাবে করে আমরা নিউ কি থেকে এটা ম্যাট্রিক্সে মুভ করালাম, রাখলাম আর কি। পরে ইন্ডেক্সটা ক্লাস পাস করে দিলাম, তো আস্তে আস্তে লুপটা চলবে। পরে আমরা হচ্ছে আবার লুপ চালিয়ে ম্যাট্রিক্সটা প্রিন্ট করে দিলাম। তো হচ্ছে এখন আমরা ইনক্রিপশনের কাজ, তো আমরা সাইফারের জন্য একটা স্ট্রিং ভেরিয়েবল নিছি। তারপরে হচ্ছে আমরা একটা লুপ চালাইছি, লেন্থ পর্যন্ত চলবে এবং দুই জোড়ার জন্য 2 করে এগাবে।
তো আমরা জোড়া নিচ্ছি হচ্ছে একটা এ একটা বি এর জন্য, একটা এ এবং বি এর জন্য অবশ্যই এটা হবে 0 ইনডেক্স আর এটা হবে 0+1 ইনডেক্স, মানে পরের ইনডেক্সটা হবে। এবং এখানে রো 1 রো 2 কলাম 1 কলাম 2 দিছি যাতে করে আমি জোড়া করার জন্য খোঁজার জন্য মানে ইজি হয়। তো আমরা লুপ চালাইছি রো এর জন্য, এটা কলামের জন্য। আর হচ্ছে গিয়া এখানে ইফ অত দিয়েছি যদি এই কলামগুলো যদি এর সাথে মানে কি ক্যারেক্টারের সাথে যদি মিলে, তখনই আমরা আর1 এর রাখতেছি ভ্যালুটা, যে আর1 এর আর এর ভ্যালুটা আর1 এর আর সি এর ভ্যালুটা সি1 এর। সেম ভাবে একই কাজ এখানে যে চালাইতেছি, চালানোর পরে বিটা খুঁজতেছি এখন বি ক্যারেক্টারের জন্য। তো বি ক্যারেক্টারের জন্য আমরা খুঁজতেছি, যদি দেখা যায় যে সি ম্যাট্রিক্স আর সি তে যদি বিটা পেয়ে যায় তখনই রাখতে হয়েছে কোন নাম্বার কোন কলামে কত কি আছে, আর এ রাখবে সি তে রাখবে, কলামগুলি রাখবে। তো আমাদের কলামগুলির যে ইনডেক্স নাম্বারটা আমরা পেয়ে গেছি, এখন আমরা ইনক্রিপশনে কাজ করতে আরো ইজি হবে। তো আমরা হচ্ছে ইফ আর1 আর আর2 যদি সেম হয় তাহলে আমরা সরি এখানে হচ্ছে যদি আর1 আর আর তাহলে তাদের ঠিক তার ডান দিকে অক্ষরটি নেওয়া হবে, এখানে ডান করে অক্ষরটি নেওয়া হবে। আর এখানে %5 দেওয়া হয়েছে যাতে লাস্ট কলামের পর আবার প্রথম কলামে ফিরে আসে, এর জন্য এখানে %5 টা আর কি দিছি। তো এটা দেওয়ার কারণে আবার ফিরে আসবে আর কি। এটা কিন্তু এই শর্তটা হচ্ছে যদি দুটি অক্ষরই যদি একই কলামে হয়, তখনই হচ্ছে গিয়া যদি শর্ত দিচ্ছি যদি দুটি কলামে মানে সরি দুটি অক্ষরই যদি একই রোতে হয়, তাহলে আমরা হচ্ছে গিয়া তাদের ঠিক ডান দিকের অক্ষরটি নেওয়া হবে। সো আবার নিয়ম আবার আবার দ্বিতীয় শর্ত দিচ্ছি যদি হয় যদি কলাম দিস হয় সেম ভাবে একই, তাহলে তার আবার কলাম থাকলে তাহলে তার হচ্ছে গিয়া তাদের ঠিক নিচের অক্ষরটি নেওয়া হবে। কারণ আর1 আর বাস নিচের অক্ষরটি নেওয়া হবে। তো এইভাবে আর এলস যদি মানে কোনাকুনি হয়, মানে একই রো একই কলামের নাই, যদি কোনাকুনি হয় তাহলে যে কোনো এ থেকে আর কি আলাদা সারি ও কলাম থাকলে তাহলে হচ্ছে এটা একে অপরের কোনাকুনি ভাবে পৃথক হলে সেখান থেকে নেওয়া হবে আর কি। যদি এটা কোনাকুনি না হয় তখন এক অক্ষর থেকে নেওয়া হবে। তারপরে পরে ইনক্রিপশনটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। তো এখানে মানে এটাই একটু বোঝার ব্যাপার। এখানে আমরা হচ্ছে গিয়ে যে এটাই হচ্ছে মেন খেলাটা খেলছে এখানে। এখানে যদি একই রোতে থাকে, অক্ষরটা একই রোতে থাকে, তাহলে সাইফার হচ্ছে এই মানে ডান দিকে সরে পার্সেন্টেজ %5 দিচ্ছে হচ্ছে গিয়ে যাতে হয় মানে কি বলে এটাকে মানে যাতে লাস্ট কলাম পর আবার প্রথম কলামে ফিরে আসে। হ্যাঁ, আর এখানে এটার কারণে হচ্ছে গিয়া ডান দিকের অক্ষরটি তাদের ঠিক ডান দিকের যেটা হচ্ছে আমরা শিখেছি ক্লাসে যেটা শিখাইছিলেন স্যার সেটা আর কি ডান দিকে মুভ হচ্ছে, সেটা এটা নিচের দিকে মুভ হচ্ছে। আর হচ্ছে গিয়া এটা হচ্ছে সাইফার হলো গিয়া যদি না খুনাখুনি থাকে তাহলে যেটা এসে মিলতেছে সেটাই আমরা হচ্ছে গিয়া মানে এখানে একে অপরে বা কোনাকুনি বা বিপরীত কোন অক্ষর থেকে নেওয়া হইতেছে আর কি। ও এটা সাইফার টেবিল করেছি। ডিক্রিপ্ট অফ সেম ভাবে আমরা হচ্ছে সাইফার লেন পর্যন্ত এই যে সাইফারটা পাবো সাইফার লেন পর্যন্ত চালাবো, জোড়ার জন্য 2 ঘর পর্যন্ত এ এন্ড বি নিব। দেন আমরা হচ্ছে এর জন্য আর ও এর জন্য কলামের জন্য লুপ চালাবো, আর ভ্যারিয়েবল গুলো নিব কলামের জন্য। পরে আমরা খুঁজবো ম্যাট্রিক্সে এ কোথায় আছে, যেখানে পাবো সেখানে ওটা এখানে স্টোর করে দিব। সেম ভাবে বি এর জন্য মানে এই ক্যারেক্টার বি এর জন্য এটা খুঁজবো, খোঁজা হয়ে গেলে যদি রো যদি কলাম থাকে তাহলে এটা আমরা কিন্তু এই ডিসক্রিপশনে কিন্তু শর্ত আলাদা। ডিসক্রিপশনে কিন্তু আমরা করেছি যে যদি ইয়ার ক্ষেত্রে মানে এই ডিসক্রিপশনের ক্ষেত্রে আর কি যদি একই সারিতে থাকে তাহলে বামের অক্ষর নেব, ঠিক আছে, এটা ডানে গেছি এখানে বামে লেফটে যাব। তো CS-1 মানে কি কলামের 1 নম্বরই থাকলে -1 তাহলে কি
এদিকে ডানে গেছে বামে গেছে আর কি। তো আর যদি লেফটে যদি জিরো থাকে তাহলে যদি মানে শেষ ইয়া যায় তাহলে আমরা 4 নাম্বার লেফট মানে 4 নাম্বার আগে রাখতেছি আর কি। সেম ভাবে লেফট টুটাও C-2 ব্যবহার করা হবে। পরে হচ্ছে আমরা পরে এটা করার পরে দেন হচ্ছে আমরা এই R1 এ যেমন লেফট ওয়ান এর ভ্যালু লেফট টু এর ভ্যালুটা এখানে ডিক্রিপ প্লাস করে দিয়ে জোড়া লাগাইতেছে। সেম ভাবে এখানে যদি একই কলমে থাকে আমরা উপরে নিতেছি। তো ইন্টিজার r1 - 1 দিলে রোজ বিয়োগ করে দিই তাহলে জিনিসটা উপরে যাবে। আর যদি 0 হয় তাহলে 4 দিয়ে দিতেছি মানে 4 নাম্বারে দিতেছি। সেম ভাবে r2 তে তারপর আমরা c2 বসে এখানে জোড়া লাগিয়ে দিতেছি। এলস আর যদি এটা না হয় যদি একই কলমে না থাকে তাহলে জাস্ট খালি আমরা যোগ করে দিতেছি যে ম্যাট্রিক্স r1 r2 আর ডিক্রিপ ভাবে আস্তে আস্তে জোড়া করে লাগিয়ে দিতেছি। সেম ভাবে এখানে যেটা আমরা জোড়া লাগাইছি এভাবে আমরা জোড়া লাগাইতেছি। দেন আমরা হচ্ছে ডিক্রিপ্টের প্রিন্ট করে দিতেছি। তো আমরা রান করে দেখি এটা। সো আমরা প্রথমে দিচ্ছি প্যাস মিনিং দা ফিশ কি হচ্ছে ডিজিটাল রেফারিং। তো এই যে প্লেফার ম্যাট্রিক্স আমাদের আসা পড়ছে এখানে ব্যাস এখানে প্লেন টেক্সট বরাবর এস থাকার কারণে মাঝখানে এস এসে পড়ছে। দেন হচ্ছে গিয়ে সাইবার টেক্সট আসছে এটা ডিক্রিপ্ট টেক্সটটা কিন্তু প্লেন টেক্সট এটার মাধ্যমে আসবে। তো এভাবেই হয়। তো আশা করি স্যার বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।